আবারও চলে এসেছি প্রশ্নবিচিত্রার আরেকটি ভিডিও নিয়ে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 11 বাংলা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 মডেল কোশ্চেন পেপার 5। দেখো সেট 5 এর যে সমস্ত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে দেখা যাক সমস্ত প্রশ্নগুলো। আর এগুলো সাজেশন আকারেও তোমরা দেখতে পারো, কারণ এগুলোর মধ্যে থেকেও তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম আসবে। ওকে, দেখো 1 নম্বর প্রশ্ন, সয়হরি চাটুর্যের স্ত্রীর নাম। উত্তরটি হবে অন্নপূর্ণা। দ্বিতীয় প্রশ্ন দেখো, দাও না একটা ঘটি, কোন কাজে ঘটি লাগবে? উত্তরটি হবে ভালো রস আনার জন্য। তৃতীয় প্রশ্ন দেখো, চণ্ডী মণ্ডপে এসব কথা হয়েছে, কোন সব? উত্তর হবে অপশান খ, সয়হরিকে এক ঘরে করার কথা। 4 নম্বর প্রশ্ন দেখো, সঠিক ক্রম বেছে নিতে বলেছে। এখানে ভালো করে দেখো, চারটে দিয়েছে। 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট মেয়ের পিছনে লইয়া বাড়ি ঢুকিল। দ্বিতীয়তে রয়েছে, সয়হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিল। তৃতীয় রয়েছে, মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিত মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। আর 4 নাম্বার হচ্ছে, বিয়ে হলে যে 4 ছেলে মেয়ের মা হতে। উত্তরটি হবে দেখো, প্রথমে আসবে অপশান 2, দ্বিতীয় তারপরে আসবে 1, তারপরে 4, তারপর 3। ওকে, এইভাবে পর্যায়ক্রমিক কিন্তু সাজাতে হবে। 5 নম্বর প্রশ্ন দেখো, জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে, জঞ্জালের মধ্যে কি ছিল? উত্তর হবে পুঁইশাক। 6 নম্বর প্রশ্ন দেখো, তার মনে বড় কষ্ট হইল, কষ্টের কারণ? উত্তরটি হবে অপশান ক, মেয়ের স্বাদের পুঁইশাক ফেলে দেওয়া হয়েছে। 7 নম্বর প্রশ্ন দেখো, আষাঢ় মাসেই আমাকে এনো, এ মিনতি কার? উত্তর হচ্ছে খেন্তি। 8 নম্বর প্রশ্ন, 3 জনের দৃষ্টি উঠানের এক কোণে আবদ্ধ হয়েছিল। উত্তরটি হবে অপশান ঘ, খেন্তির লোভের স্মৃতি পুঁইশাকের মাচা। 9 নম্বর প্রশ্ন দেখো, বিড়াল প্রবন্ধে কথক। 9 নম্বর প্রশ্ন, বিড়াল প্রবন্ধে কথক কে? উত্তর হবে কমলাকান্ত। 10 নম্বর প্রশ্ন, বিড়াল যখন কমলাকান্তের জন্য রাধা দুধ পান করেছিল তখন? উত্তর হবে ওয়াটারলুর মাঠে বুঝতে রচনা ব্যস্ত ছিল। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন, সে দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই, উভয়ের সমান অধিকার, কারণ দুধ মঙ্গলার আর তা দোহান করেছেন প্রসন্ন। 12 নম্বর প্রশ্নটি দেখো, সত্য মিথ্যার সঠিক বিকল্প বেছে নাও। দেখো এখানে তোমার প্রথম রয়েছে, অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনী। দ্বিতীয় বলছে, তবে দরিদ্র লোকের দুঃখে কাতর ছি কে হইবে? তৃতীয় রয়েছে, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু গৌরব আছে? 4 নম্বর দেখো, চোরের দণ্ড হয়, চুরির মূল্য যে কৃপণ তাহার দণ্ড হয় না। উত্তরটি হবে দেখো অপশান খ, প্রথমটি সত্য, দ্বিতীয়টি মিথ্যা, তৃতীয়টি মিথ্যা এবং চতুর্থটি সত্য। তারপর 13 নম্বর প্রশ্ন দেখো, তুমি যদি চাহো তবে পাঠ্যার্থে তোমাকে আমি ড্যাশ গ্রন্থ দিতে পারি। উত্তর হবে নিউম্যান পার্কারের গ্রন্থ দিতে পারি। ওকে, 14 নম্বর প্রশ্ন, চতুর্দশপদী কবিতা ইংরেজি নাম? উত্তর হবে সনেট। তারপর 15 নম্বর প্রশ্ন দেখো, দিনও যে দিনের বন্ধু ড্যাশ ড্যাশ। উত্তর হবে উজ্জ্বল জগতে। তারপর 16 নম্বর প্রশ্ন, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, মহাপর্বতের সঙ্গে কার তুলনা করা হয়েছে? উত্তরটি হবে অপশান গ, বিদ্যাসাগর মহাশয়কে। 17 নম্বর প্রশ্ন দেখো, সাম্যবাদী কবিতায় কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 18 নম্বর প্রশ্ন, সেখানে আসিয়া এক হয়ে গেছে, সাম্যের কাছে এসে কি এক হয়ে গেছে? উত্তর হবে সব বাধা ব্যবধান। 19 নম্বরে দেখো একটা বিবৃতি রয়েছে, দেখো বিবৃতি, মৃত পুঁথির কঙ্কাল দেবতা ঠাকুর খুঁজে বেড়ান বৃথা। আর রিজন বা কারণে রয়েছে, অমৃত হিয়ার নিভৃত অন্তরালেই তার উজ্জ্বল অধিষ্ঠান। উত্তরটি হবে অপশান এ দেখো, বা অপশান ক, বিবৃতি এবং কারণ উভয়ই ঠিক, কারণ বিবৃতির সঠিক কারণ। ওকে, 20 নম্বর দেখো, এই রণভূমে কে কি গেয়েছিল? উত্তর হবে বাসির কিশোর অর্থাৎ শ্রীকৃষ্ণ মহাগীতা গেয়েছিলেন। 21 নম্বর প্রশ্ন দেখো, কেস স্টাডি করে প্রশ্নটির উত্তর দাও। দেখো এখানে তোমার বলছে, পেলাইয়রদের বাড়িতে প্রচুর কাকড়া এসে হাজির হয়েছিল এবং সমুদ্র ও আকাশ হয়ে উঠেছিল, একটাই ছাই ধূসর বস্তু, এর কারণ? উত্তরটি হবে অপশান ক, টানা 3 দিন ধরে প্রবল বৃষ্টি। নম্বর প্রশ্ন দেখো, ডানাওয়ালা থুরথুরে বুড়ো বাড়িগুলির ওপর দিয়ে উড়ে যেতে পারলে এলিসেন্ডার
কি প্রতিক্রিয়া হয়েছিল? উত্তর হবে এলিসেন্দা নিজের আর দেবদূতের জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। তারপর দেখো তোমাদের 23 নম্বরে একটা ডায়াগ্রাম রয়েছে, চার্ট রয়েছে। এর মধ্যে তোমাদের উত্তরটি হবে দেখো অপশান গ। অপশান গটা ভালো করে দেখে নাও এবং লিখে মুখস্থ করে নেবে। তারপরে চলো 24 নম্বর প্রশ্ন দেখো, মায়ের বেদনাস্ত্র বুকে নিয়ে জেলের গারদ থেকে বেরিয়ে আসছে। উত্তর হবে কবির কোনো লিপিকার স্বর। 25 নম্বর প্রশ্নটি দেখো, গান যখন যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে তখন কি হয়? উত্তর হবে কবিকে ভয় পায় ওরা। 26 নম্বর প্রশ্ন দেখো, যেসব ভাষা বংশ পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে সেগুলির একটি। উত্তর হবে ইন্দো ইউরোপীয়। 27 নম্বর প্রশ্ন দেখো, ইন্দো ইউরোপীয় বংশের ভাষাগুলি দুটি গুচ্ছে ভাগ করা হয়েছে, সেগুলি। উত্তর হবে কেন্তুম ও শতম। তারপর দেখো 28 নম্বর প্রশ্ন রয়েছে। 28 নম্বর প্রশ্নটা তোমরা কমেন্টে জানিয়ে দিও। আচ্ছা, তারপরে 29 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ভাষায় প্রাচীন যুগ বা আদি যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন কোনটি? উত্তর হবে চর্যাপদ। 30 নম্বর প্রশ্ন দেখো, ভাষাতাত্ত্বিকেরা বাংলা ভাষাকে কয়েকটি পর্যায়ে ভাগ করেছেন, সেগুলি হলো। উত্তর হবে অপশান খ, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা। 31 নম্বর প্রশ্ন, ভারতে প্রচলিত 4টি ভাষাবংশ। উত্তর হবে অপশান গ, ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড় ও ভোটচিনীয়। তারপরে তোমার দেখো 32 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের ভাষা কোন ভাষা বংশ থেকে উদ্ভূত? উত্তর হবে অপশান ক, দ্রাবিড় ভাষা বংশ থেকে। তারপর 30 নম্বর প্রশ্ন, মুন্ডারি এনসাইক্লোপিডিয়া সম্পাদনা করেন? উত্তর হবে জর্জ গ্রিয়ারসন। তারপরে তোমার 34 নম্বর প্রশ্ন দেখো, কোনো জনগোষ্ঠী ব্যবহৃত ভাষার আঞ্চলিক রূপভেদের নাম? উত্তর হবে উপভাষা। 35 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার লিখিত রূপের দিকে তাকালে দুটি রূপ দেখা যায়, রূপ দুটি হলো। উত্তর হবে সাধু ও চলিত। 36 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার সময়সীমা? উত্তর হবে অপশান ক, আনুমানিক 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ। 37 নম্বর প্রশ্ন, চর্যাপদের রচয়িতারা ছিলেন? উত্তর হবে বৌদ্ধ, বজ্রযানী ও নাথপন্থী সিদ্ধাচার্য। তারপর 38 নম্বর প্রশ্ন দেখো, 1200 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ এই কালকে কি নামে অভিহিত করা হয়? উত্তর হবে অন্ধকার যুগ বলে অভিহিত করা হয়। 39 নম্বর প্রশ্ন, আদি মধ্যযুগের নিদর্শন হিসেবে ড্যাশ গ্রন্থ উল্লেখযোগ্য? উত্তর হবে অপশান গ, শ্রীকৃষ্ণ কীর্তন। লাস্ট প্রশ্ন এবং 40 নম্বর দেখো, শ্রী চৈতন্য জীবন কাহিনী শ্রী চৈতন্য ভগবত গ্রন্থটির রচয়িতা করেন কে? উত্তর হবে বৃন্দাবন দাস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আবারও দেখাবো তোমাদের সঙ্গে এই ধরনের আরেকটি ভিডিও নিয়ে।